উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ১৪। কাছাকাছির সাহস। সকালে ঘরের আলো নরম। নীলা জানালার কাছে বসেছিল, হাতে চায়ের কাপ, মনে অদ্ভুত অস্থিরতা। পেছনে থেকে ধীর কণ্ঠ, আজও কি তোমার ভোরটা শান্ত? আর্য। নীলা ঘুরে তাকাল। শান্ত, আর একটু অস্থির। হাসি তার ঠোঁটের কোণে। আর্য ধীরে এগোল। দূরত্ব কমে এল। কথা নেই, কিন্তু দুজনের নিঃশ্বাসে মিলন ঘটছে। ভয় পাও? আর্য জিজ্ঞেস করল। না, তুমি কাছে থাকলে আর ভয় লাগে না। এই কথায় আর্যর চোখ ঝলমল করল। হাতটা ধীরে নীলার হাতের খুব কাছে এলো। স্পর্শ হল না, তবু হৃদয়ে আগুন ঝালানো অনুভূতি। দুপুরে বাড়ির পেছনের বারান্দায় দুজন বসে আকাশ দেখছিল। হাওয়ায় নীলার চুল আর্যের কাঁধে এসে পড়ল। আমার হাতে হাত দাও, আর্য খুব আস্তে বলল। নীলা কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর ধীরে ধীরে হাতটা আর্যের হাতে দিল। এই প্রথম স্পর্শ। কোনো জোর নেই, কোনো তাড়া নেই, শুধু নীরব স্বীকারোক্তি। আমি চাই তুমি পাশে থাকো। আর্য বলল। আমি চাই তুমি কাছে থাকো। নীলা বলল। দুজনের চোখ মিলল, মুখে নীরব হাসি, স্পর্শে নতুন সাহস। এই প্রথমবার তাদের ধীরে ধীরে কাছে আসা। ভালোবাসার পুরো গভীরতা প্রকাশ পেল। আর এই নীরব ধীরে ধীরে মিলনেই তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠল। দুটি পর্ব ১৫তে আরও সাহসী, আর রোমান্সের টান আরও স্পষ্ট হবে। পুষ্পিন পরের পর্ব মিস না করতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। জলজলে হার্ট।